আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো থাম্বনেলটা দেখেই বুঝতে পারছেন আজকে কোন বিষয়ে কথা বলবো। তো চলেন সেই বিষয়ে আলোচনা করি। তার আগে বলে নিই, যদি পেজ থেকে দেখেন তাহলে পেজটা ফলো করে দিয়েন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। তো বেশি কথা না বলে চলেন মূল আলোচনায় চলে যাই। 50টা হাঁস যদি আপনি পালন করেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। তো আপনি প্রথম অবস্থায় 50টা হাঁস পালন করে দেখতে পারেন কি অবস্থা, হাঁসের ব্যবসাটা কীরকম, হাঁস কি পালন করা যাবে না কি। মনে করে কি হাঁস তো সবাই পালে, দেখি তাহলে হাঁসের ব্যবসাটা শুরু করি বড় কইরা। এই বড় কইরা শুরু করে কিন্তু মানুষ বড় আকারে ধরা খাইতেছে। যে কারণে আমি এই ছোট্ট ছোট্ট হাঁস পালন নিয়ে আলোচনাগুলি করি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। কেন বলি 50টা হাঁস পালন করবেন, 100 হাঁস পালন করবেন? হাঁসের ব্যবসাটা খুবই ভয়ানক একটা ব্যবসা। দেখাটা খুবই সহজ, করাটা খুবই কঠিন, নতুন লোকের জন্য খুবই কঠিন। আর আপনি যদি এটার সাথে যে মিক্স হয়ে যান, এটা লালন পালন করে আপনি যদি বুঝেন শোনেন যে এভাবে এটা করতে হবে, ওভাবে এটা করতে হবে, তাহলে আপনার জন্য 50টা কেন 50,000 হাঁস পাললেও কোনো সমস্যা হবে না। তো 50টা হাঁস লালন পালন করে প্রথমে শিখতে হয়, কারণ বেশি আকারে হাঁস নিলে বিভিন্ন দুর্ঘটনায় কিন্তু আপনি বড় আকারে একটা লস হতে পারে আপনার। যে কারণে 50টা হাঁস পালন করে আপনি আগে শিখেন। 50টা হাঁস যদি আপনি ডিমের উপযুক্ত বয়স দেখে কিনেন, তাহলে পার পিস হাঁসের মূল্য পড়বে 500 টাকা অথবা 550 টাকা। আপনি ধরেন না 500 টাকা দিয়ে যদি আপনি 50টা হাঁস কিনেন, তাহলে আপনার 25,000 টাকা লাগবে 50টা হাঁস। এই 50টা হাঁসই আপনি যদি 1 বছর অথবা 6 মাস, 2 বছর, 1.5 বছর ডিম পাড়া যদি আপনি আবার বিক্রি করে দেন, তাহলে আপনি এই দামের ভিতরে বিক্রি করতে পারবেন, এই 25,000 টাকায় বিক্রি করতে পারবেন যদি আপনার হাঁস বেঁচে থাকে। আর যদি অ্যাক্সিডেন্টের কারণে মারা যায় বিভিন্ন রোগবালায়, তাহলে তো সেটা ভাই অন্য বিষয়, সেই বিষয়ে আর কথা না বললেই ভালো। তো যদি 25,000 টাকা লাগে, আর এই হাঁসগুলি প্রতিদিন খাবার খাবে 150 গ্রাম, 150 গ্রাম খাবার খাবে এই হাঁসগুলি পার পিস হাঁসে, তাহলে 50টা হাঁসের খাবার লাগবে 7.5 কেজি। 150 গ্রাম খাবার যদি একটা হাঁসের দেন, 7.5 কেজি খাবার লাগবে। এই খাবারের মূল্য 2500 টাকা বস্তা। 50 কেজি খাবার যদি 2500 টাকা হয়, তাহলে এই 7.5 কেজি খাবারের মূল্য 375 টাকা। 375 টাকার খাবার যদি লাগে আপনার এই 50টা হাঁসের প্রতিদিন, তাহলে আপনি এখান থেকে ডিম পাবেন কয় টাকার? 80% ডিম পাবেন। কম হাঁসে প্রোডাকশন ভালো থাকে, 80%-এর উপরেও পাইতে পারেন, তো ওইটা হিসাব করব না। 80% যদি হিসাব করেন তাহলে 40টা ডিম পাবেন, ঠিক আছে। শতকরায় যদি 20টা হাঁসে ডিম না পারে 80টা ডিম পাওয়া যায়, তাহলে 50টা হাঁস থেকে আপনি পাবেন 40টা ডিম, 80% প্রোডাকশন। এই 40টা ডিমের মূল্য হয় 600 টাকা। 15 টাকা বাজার ধরলাম, বেশিও না কমও না। 13-14 ধরার দরকার নাই, 16-17 ধরার দরকার নাই। আপনি সবসময় যেটা পাবেন, এবার এসে হিসাব করে নিলাম 15 টাকা বাজার। 15 টাকা বাজারে 600 টাকা হচ্ছে ডিমের মূল্য, আর আপনি 375 টাকা খাবারের মূল্য বাদ দিয়ে দিলেন। এখানে রইল কত? 225 টাকা প্রতি মাসে হবে। এই 225 টাকার যদি মাস হিসাবে হিসাব করি, তাহলে প্রতি মাসে 6,750 টাকা আপনি এই 50টা হাঁস থেকে মাসিক যে ইনকামটা সেটা পাবেন। আর আপনি যে 50টা হাঁস কিনলেন 25,000 টাকা দিয়া, আপনি তো আবার এই 25,000 টাকাই বিক্রি করবেন। আর আপনি এখানে যে খাবার খাওয়াইয়ে তাদেরকে ডিম পাড়ালেন, আপনি তো খাবারের মূল্যটা এই ডিম থেকে প্রতিদিন কেটে দিলেন, তাহলে কাইটা সাইটার থাকলো কত? 225 টাকা। মাসে হিসাব করলে 6,750 টাকা। তাহলে এই 50টা হাঁস পালন করে যদি আপনি এরকমভাবে সফল হতে পারেন, এরকম হয় আপনার, তাহলে মনে করবেন আপনি এটা যদি শেষ করতে পারেন, 5-6 মাস পালতে পারেন, 1 বছর খানেক, তাইলে আপনি বড় একটা খামার করতে পারেন। আপনি বিশাল বড় করেন খামার, সমস্যা নাই। 500 ফেলেন, 1000 ফেলেন, 2000 ফেলেন, আপনার যা মন চা পালতে পারেন। 50টা হাঁস পালন করে আগে দেখেন। আর যারা নতুন অন্য কর্মের মানে অন্য কাজ কাম আছে, আপনাদের বিভিন্ন জায়গায় চাকরি টাকরি করেন, সময় নাই তেমন, তাদের জন্য বলছি আপনারা 50টা হাঁস
বাড়িতে ছোট্ট একটা ঘর করে একটা হাঁসের জন্য 1 স্কোয়ার ফিট জায়গা লাগে, তাহলে 50টা হাঁসের জন্য 50 স্কোয়ার ফিট জায়গা লাগবে। আপনি উত্তর অথবা দক্ষিণ পূব পশ্চিম এই ছোট্ট একটা ঘরের জন্য আপনার কোনো দিক ঠিক করতে হবে না যে এই দিক করবো না ওই দিক করবো। আপনি যে কোনো জায়গায় আপনার বাড়ির আশেপাশে একটা ঘর করে অথবা আপনার বাড়ির ভিতরে অথবা ছাদের উপরে যেখানে পারেন আপনি 50টা হাঁস পালন করতে পারবেন যে কোনো সিস্টেমে, ঠিক আছে, পালন করে আপনি দেখেন। কারণ এই পারিবারিক চাহিদা মেটানোর জন্য আপনি 50টা 20টা হাঁস পালতে পারেন, কারণ এটা আসলে খুবই একটা লাভজনক ব্যবসায়ী বললেই হয়। কারণ 10 টাকার খাবার যদি খায় 8 টাকার খাবার খায় তাহলে একটা ডিম 16 টাকা 15 টাকা বিক্রি করবেন। 10 টাকার খাবার খেলে আপনি যদি ডিমটা 16 টাকা বিক্রি করেন তাহলে এখানে 6 টাকা লাভ হচ্ছে। যদি আপনি 8 টাকা দিয়ে খরচ মানে খাবারটা কম কেন বললাম, আপনি যদি আপনার এলাকার যে বাজারগুলি থেকে আপনি যদি কম দামে খাবারটা কিনতে পারেন, ভালো খাবারগুলি এক এক জায়গায় এক এক দামে বিক্রি হয়, যদি আপনি 8 টাকার ভিতরে একটা হাঁসের দৈনিক চাহিদা মেটাতে পারেন খাবার দিয়ে 16 টাকা বিক্রি করেন ডিমটা, তাহলে আপনি এখানে লাভ হচ্ছে না? লাভ হচ্ছে, অর্ধেকই লাভ হচ্ছে। যে কারণে বললাম আপনি পারিবারিক হিসাবে আপনি যদি পালতে চান চাহিদা মেটানোর জন্য তাহলে আপনি 10টা হাঁসও পালন করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। আর যদি এগুলি পাইলে যদি আপনার ভালো লাগে বুঝেন অল্প করে পালার পরে তাহলে আপনি বড় করে শুরু করতে পারবেন। আর অন্য অন্য কাজ কামের পাশাপাশি 50টা 120টা এরকম হাঁস পালা কোনো ব্যাপারই না, ঠিক আছে, পালতে পারবেন। বিশেষ করে একটা কথা কি, হাঁসের ভ্যাকসিনগুলি যদি আপনার ওই এলাকায় পান, মানে সরকারি পশু হাসপাতালগুলির মধ্যে যদি আপনি ভ্যাকসিনটা পান তাহলে এই ভ্যাকসিনটা দিয়ে দিবেন। আর 50টা 20টা হাঁসের জন্য ভ্যাকসিনের কোনো প্রয়োজন পড়ে না, এভাবেই পালতে পারবেন। সঠিক টাইম মতো কিছু ভিটামিন দিবেন, ক্যালসিয়াম দিবেন, আপনার পুষ্টিকর খাবার দিতে হবে ভালো করে, তাহলে কিন্তু ভ্যাকসিনের প্রয়োজন পড়ে না। এগুলি আপনারা এমনি পালতে পারবেন। বেশি আকারে পাললেই ভ্যাকসিন লাগে। অনেকে ভয় দেখা মানুষকে যে 2-4টা হাঁস পাললেও নাকি ভ্যাকসিন দিতে হবে। না ভাই, 2-4টা হাঁস পাইলে মানুষের রোগ আক্রান্ত হয় কেন জানেন? মানুষে অল্প হাঁস পালে একবারে কম দামে খাবার বাজার থেকে কিনে এনে খাওয়া, তো যে কারণে ভ্যাকসিনের প্রয়োজন পড়ে। হাঁস ল্যাং মারে, হাঁসে গাড় গোড়ায় মাথা গোড়ায় পড়ে যায়। আপনি পুষ্টিকর খাবার খাওয়াবেন। পুষ্টিকর খাবার যদি আপনি সবসময় দিতে পারেন তাহলে হাঁস কোনো সময় এরকম অবস্থা হবে না, ভ্যাকসিনের প্রয়োজন নয়, আপনারা এইগুলি হাঁস পালতে পারেন। আর বড় আকারে 100-র উপরে যদি যান তাহলে আপনার জন্য ভ্যাকসিন করতে হয়, কারণ আপনার ওইখানে অনেক টাকার চালান, তাছাড়া এলো অনেক হাঁস একসাথে, ওই জায়গার মধ্যে ভ্যাকসিন না করলে বিভিন্ন রোগ আক্রান্ত হতে পারে, ঠিক আছে। আর যদি ভ্যাকসিন পান তাহলে আপনি অল্প হাঁসের মধ্যেও করবেন। যদি পান, আর এগুলি পাওয়াই যায় না, আপনি 50টা 20টা হাঁসের জন্য ভ্যাকসিন পাইবেন না, ঠিক আছে। মানুষের বেশি আকারে পারলে তারপরও ভ্যাকসিন পায় না। আপনি যদি 50টা 20টার জন্য ভ্যাকসিন পাবেন, যদি পান তাহলে ভালো। এই ছিল আমার আজকের ভিডিও। তো যদি ভালো লাগে ভাই তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পেজটা ফলো করে দিন।